নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। 15, 16, 17 জানুয়ারি হরিণঘাটা নজরুল মঞ্চে তথা ডাকবাংলোর মাঠে অনুষ্ঠিত হয় ফল, ফুল, সবজি প্রদর্শনী ও কৃষি মেলা। এই মেলার পরিচালনায় ছিল হরিণঘাটা বসুন্ধরা। এটি ছিল ষোড়শ বর্ষের কৃষি মেলা। গত 15 তারিখ প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র ও মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তী। সঙ্গে ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানীরা। উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, বসুন্ধরার সকল কর্মকর্তা, কৃষক বন্ধু ও স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন চলে অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। আছেন, বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে, সবাই কি ধরনের নতুন জিনিস ডেভেলপ হয়েছে বা হচ্ছে সে বিষয়ে জেনে নিজেদের যেখানে চাষবাস হয়, যে কোনো চাষবাসেই হোক না কেন, তাতে সেগুলো অ্যাডপ্ট করে আন্তরিকতার সঙ্গে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই এবং অনেক ধন্যবাদ জানাই যে আপনারা সব এসেছেন এই প্রদর্শনীতে। যে প্রদর্শনী হরিণঘাটা গ্রামে এবং এর চারপাশের গ্রাম থেকে সবাই এই বিশেষ প্রোগ্রামে যোগদান দিয়েছেন। এই ধরনের প্রোগ্রাম খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনাদের কাছেই বিশ্ববিদ্যালয়, দুটো খুবই ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় আছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে সবাই জানেন, পশ্চিমবঙ্গের সবাই জানেন, এবং আমি বলবো এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যারা আছেন তারা খুবই ভাগ্যশালী। কেননা এত বড়, এত ভালো ইউনিভার্সিটি, যেখানে এত প্রফেসররা আছেন, যেখানে অনেক গবেষণাবিদরা আছেন, ওটার সুযোগ আপনারা খুব সহজেই পাচ্ছেন, খুব সহজেই পেতে পারেন। যারা নিচ্ছেন না তারা পেতে পারেন। এবং এটা এই ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে আপনাদের সাহায্য করে চলেছে। সরকারের তরফ থেকে ওনারা চান, সরকার চেষ্টা করছেন ইউনিভার্সিটি, বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটি কৃষি বিষয় নিয়ে রিসার্চ করছে, টেকনোলজি বের করছে, বিভিন্ন ভ্যারাইটিস বের করছে, বিভিন্ন রকম ইনকাম জেনারেট করার রিসোর্সেস কি কি হতে পারে সে সম্বন্ধে গবেষণা করে সব থেকে ভালো দিকটা আপনাদের কাছে তুলে ধরেছেন। বলি না, এক্সটেনশন, আমাদের যেসব টেকনোলজি হয়েছে তার এক্সটেনশন, প্রচার এবং প্রসার। প্রচার সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া, দূর দূর পর্যন্ত। আপনাদের অনুরোধ, যারাই ইন্টারেস্টেড ব্যাপারে নতুন কিছু করতে চান কৃষি বিষয়ে, যে সমস্ত বিভিন্ন রকমের তার দিকগুলো জেনে আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের হেল্প নিয়ে তারা আপনাদের হেল্প করবে।
সুযোগে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার কনভেনশনের উপর নির্ভর করছে কোনটাই অতিরিক্ত কি খেতে পারে? কোলেস্টেরল যাদের আছে প্রদর্শনী ও কৃষি প্রশিক্ষণ এই মহতী অনুষ্ঠানে আজকে মাননীয় শ্রদ্ধেয় প্রাজ্ঞ ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে এই সভা মুখরিত হয়ে উঠেছে। বসুন্ধরা আয়োজিত এই যে ফল ফুল এর যে মেলা উৎসব, সেই উৎসবে আপনারা সবাই পার্টিসিপেট করেছেন। খুব ভালো লাগছে। আজকে দুটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এসেছিলেন। ওনারা ওনাদের সুচিন্তিত বক্তব্য রাখলেন আপনাদের উদ্দেশ্যে। আরো যারা টিচাররা এখন আছেন, এখানে প্রফেসররা আছেন, আমরা সবাই একসঙ্গে আছি। আমি বসুন্ধরাকে বলবো, বসুন্ধরার প্রেসিডেন্ট সুনীলবাবুকে বলবো এবং সেক্রেটারি শান্তনা চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে পল্টু আমার ছোট ভাইয়ের বন্ধু, তারা সবাইকেই বলবো তোমার বসুন্ধরাকে নিয়ে এইভাবে এগিয়ে যাও। আর আমার শরীর থাকবে, আমার শরীর এখানে থাকবে, সবসময় ছিল, সবসময় থাকবে। রনাইদাও পাশে দাঁড়িয়ে আছে, সুনীলদার পাশে দাঁড়িয়ে আছে। রনাইদা তো মুচকে মুচকে হাসছে যে কি ব্যাপার, ভাইকে আমাকে ভুলে গেল। সুনীলদাও ভাবছে যে ভাই আমাকে ভুলে গেল। সঙ্গে রয়েছেন আমার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম, তার সঙ্গে আমরা একই স্কুলের প্রাক্তনী রঞ্জন গোপাল একাডেমি, রঞ্জন রয়েছে এখানে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। বসুন্ধরা এগিয়ে চলে, এই আশা রেখে শেষ করছি। আজকে দেখলাম যে হরিণঘাটার বুকে একটা ফুল এবং সবজি এবং বিভিন্ন ফলের একটা প্রদর্শনী, কি বলবেন এই বিষয়ে? হরিণঘাটা বসুন্ধরা যে ব্যবস্থাটা করেছে সেটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধরনের একটা প্ল্যাটফর্ম যাকে বলে। তার কারণ এর মধ্যে দিয়ে যেটা হতে পারে যে দুটো আমাদের এখানে যে বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় যে দুটো আছে, একটা হচ্ছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোর যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটা কীভাবে সাধারণ মানুষের মধ্যে প্রচার করা যেতে পারে সেটার একটা বড় প্ল্যাটফর্ম এই হরিণঘাটা বসুন্ধরা। হরিণঘাটা একটি চাষি প্রতিষ্ঠানের জায়গা, চাষিরা থাকে বেশিরভাগ। সেই উদ্দেশ্যে কী বলবেন যে চাষিদের আগামী দিনে কী কী ফসল ফলন করলে ভালো লাভবান হবে, বা কীরকম কী পর্যায়ে পদক্ষেপ করলে বা কীভাবে পরিচর্যা করলে পারে সেটা আরও বেশি ডেভেলপ হবে, কী বলবেন এই বিষয়টা নিয়ে? এখানে কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটা বহু বছর ধরে, বহু দশক ধরে তাদের মধ্যে গবেষণা চলছে যে কীভাবে ফলন বাড়ানো যায়, কীভাবে খরচটা কমানো যায়, কীভাবে কীটনাশক ইউজ করলেও পর্যন্ত পরিবেশ দূষণ থেকে রোধ করা যায়। সুতরাং এই যে মেলা যেটা হচ্ছে, এই মেলার মধ্যে দিয়েই শুধুমাত্র সেই জ্ঞান, সেই অর্জিত জ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব বা করা হবে। আরেকটা জিনিস দেখলাম স্যার, ফসল যে কোনো সবজির ওপরে রিসাইক্লিং করে বা অনেক ধরনের উন্নত মানের আরও ফসল তৈরি হচ্ছে, সেই বিষয়ে কী বলবেন? সেটাই তো উদ্দেশ্যটা হচ্ছে সেটাই যে কী করে এখানে শিক্ষকদের, মানে আপনার গ্রামের কৃষকদেরকে কীভাবে নিয়ে আসা যায়,
এবং তারা কিভাবে কথাবার্তা বলতে পারে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, সেই একই কথাই বারবার বলছি আমি। সুতরাং এটার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে কীভাবে এই একটা মেলা প্রাঙ্গণকে কাজে লাগিয়ে এখানে কৃষকরা তারা যে সমস্ত ফল এবং সবজি, তারা যে সমস্ত ফলনগুলো হয়েছে তারা এখানে সেই জিনিসগুলো দেখাচ্ছেন বা ডিসপ্লে করছেন, ঠিক একই রকমভাবে এখানকার টিচার যারা, বিশ্ববিদ্যালয়ের টিচার যারা তারা আসছেন, তারা সেগুলোকে দেখছেন। তারা তখন দেখছেন যে এইটা হচ্ছে কৃষকরা বর্তমানে তাদের যে জ্ঞান, সেই জ্ঞানের উপরে ভিত্তি করেই তারা এই ফসলগুলোকে ফলাচ্ছেন বা এই ফলগুলোকে তারা ফলাচ্ছেন একই রকমভাবে। সেটা কীভাবে আরও বাড়ানো যায়। স্যার একটা ছোট্ট একটা প্রশ্ন লাস্ট, যেটা অনেক চাষিরা আছে খুব পড়ালেখা হয়তো জানে না গ্রাম এলাকায়, হ্যাঁ তারা হয়তো সেই পরিচর্যা করতে পারছে না ফসলের, যে কীভাবে করলে ভালো হয়, কোন ওষুধ দিলে ভালো হয়, হ্যাঁ কী প্রবলেম, এগুলো কি চাষিদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে? আলাপ আলোচনা দেখুন, সেটা হচ্ছে আজকের একটা প্রপোজাল রাখা হলো, যাতে করে পরপর করে এরকম একটা আলোচনার অনুষ্ঠান যাতে করা যেতে পারে, যেখানে বিভিন্ন ধরনের চাষি, মানে বিভিন্ন ধরনের ফল হোক না কেন, বিভিন্ন ধরনের সবজি হোক না কেন, সেই চাষ যারা করে, এবং বিশ্ববিদ্যালয়ে যে পার্টিকুলার বিভিন্ন ধরনের বিভাগ যেগুলো আছে, সেই বিভাগ থেকে তাদের শিক্ষকরা এবং তাদের বিজ্ঞানীদের নিয়ে এসে তাদের মধ্যে কীভাবে আলোচনা করা যেতে পারে। স্যার, এই বেসরকারি তো একটা সংস্থা, এই ধরনের বেসরকারি সংস্থাদের আপনাদের তরফ থেকে কিভাবে সহযোগিতা করতে পারে? একমাত্র বেসরকারি সংস্থার মধ্যে দিয়েই কিন্তু সম্ভব সাধারণ মানুষের কাছে পৌঁছানো, কারণ সবটা তো সরকারি সংস্থার মধ্যে দিয়েই তো করা সম্ভব নয়। কারণ সরকারের যে সমস্ত যেটা আছে, তাদের কর্মচারীর সংখ্যা হোক না কেন, প্রতিষ্ঠানের সংখ্যা হোক না কেন, সেটা অত্যন্ত সীমিত। একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে খোলামেলাভাবে কাজ করতে গেলে অনেক রকমভাবে বাধা নিষেধের মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু সেক্ষেত্রে এই বেসরকারি উদ্যোগ এটাই একমাত্র সম্ভব কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো। আমার নাম হচ্ছে তাপস চক্রবর্তী, আমি হচ্ছে উপাচার্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, একটা কথা, আপনি মঞ্চে বলছিলেন